আজকে আমি বানাবো ঠাকুরবাড়ির মুরগির রসোল্লা। ঠাকুরবাড়ির মেয়ে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি স্বর্গীয়া পূর্ণিমা দেবীর বই থেকে পাওয়া এই রেসিপিটি বইতে ঠিক যেমনভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবেই আমি আজকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো উইথ বোন চিকেন একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। খুব কম মশলা এই রান্নাটা আপনারা করে নিতে পারেন, আর হাতে যদি সময় কম থাকে তাহলে তো আর কথাই নেই, এই রান্নাটা কিন্তু চটপট করে নেওয়া যায়। চিকেনটা আমি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছি। আপনারা ছোট বড় যেমন ইচ্ছা কাটতে পারেন। এই চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটু পেঁয়াজগুলো ভেঙে ভেঙে নিচ্ছি যাতে রান্নার সময় রান্না করতে সুবিধা হয়। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, আর 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। 2টো তেজপাতা আমি 2 টুকরো করে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলা দিয়ে করার কথা বলা আছে, আর তখনকার যুগে কিন্তু গুঁড়ো মশলার প্রচলন ছিল না, তাই আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের একটু বেশি ঘি। ঠাকুরবাড়ির সব রান্নাই কিন্তু প্রায় ঘি দিয়েই রান্না করা হতো, তাই আমি এখানে ঘি দিয়ে রান্না করছি। কেউ যদি ঘিটা না দিতে চান সেক্ষেত্রে এখানে তেলের ব্যবহার করতে পারেন। আরও একটু পেঁয়াজ কুচি ছিল, সেটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিনিট 2-3 ধরে সমস্ত জিনিসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে ছেড়ে দেব। এবার আমি যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিচ্ছি। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা অন করে দেব। আপনারা কিন্তু যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইতেও চিকেনটা ম্যারিনেট করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু নেড়ে চেড়ে দেব এবং ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব। মিনিট 10 আমি ঢাকা দিয়ে চিকেনটা একটু সিদ্ধ হতে দেব। আর দেখুন কত জল বেরিয়েছে। রান্নাটায় কিন্তু কোনোভাবেই জলের ব্যবহারের কথা লেখা নেই। টক দই আর চিকেন থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আমি একটু নাড়াচাড়া করে দিই, আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন আরও 10 মিনিট পর আমি ঢাকনি খুলে দিয়েছি। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা ছিল। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তৈরি হয়ে গেল মুরগির রসোল্লা। আপনারা বাড়িতে অবশ্যই বানান, বানিয়ে নিজেরা খান, সকলকে খাওয়ান। পোলাওয়ের সঙ্গে এটা খেতে লাগবে অসাধারণ। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।